2000 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা গোপনে দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। মরণের সময় মধুর কালিমা মুখে জারি করে দিও, বলেন আমিন। নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদাও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর সুন্দর একটি বালাখানা, সুন্দর একটি বিল্ডিং বানাবে। জান্নাতের মধ্যে বিল্ডিং বানাবে, কত সুন্দর হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল জান্নাতু মা বিনাউহা। জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? আবু হুরায়রা নবীজিকে বলেন, নবীজি বলেন লাবিনাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন। জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো মানুষ কি এরকম আছে যে স্বর্ণ রূপা দিয়ে কোনো ঘর বানিয়েছে? পৃথিবীর কোনো মানুষ এরকম নেই। কিন্তু জান্নাতের যে ঘর আল্লাহ পাক দান করবেন, একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপার। আর এই স্বর্ণ রূপা লাগানোর যে মশলা হবে, ওই মশলাটা হবে মেশকো আম্বর, জান্নাতের সুগন্ধি। এই জান্নাতের সুগন্ধি দিয়ে আল্লাহ পাক কি করবেন? ওই জান্নাতের স্বর্ণ রূপার ইটকে লাগাবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি বলেন যে যারা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতর সুন্দর একটি বালাখানা, সুন্দর বিল্ডিং তাদের জন্য তৈরি করবেন, বানাবেন। এজন্যে আল্লাহর ঘর মসজিদে, মসজিদের কাজ কিন্তু শেষ হয় না ভাই, মসজিদের কাজ থেকেই যায়। এজন্য মেহেরবানি করে মসজিদের সহযোগিতার জন্য ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম 3000 টাকা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সাইদুল ভাইয়ের দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে, দানের উসিলায় সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সাইদুল ভাইকে মক্কা মদিনার মুসাফির না বানিয়ে কবরে ডাক দিও না, বলেন আমিন। আল্লাহ তোমার বান্দাদের যাদের বাবা মা জীবিত আছে, নেক হায়াত বাড়িয়ে দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। বংশের থেকে আরো যারা কবরে চলে গিয়েছে, সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাও, সবাই বলেন আমিন। ভাইজানদেরকে মক্কা মদিনার মুসাফির না বানিয়ে আল্লাহ তুমি কবরের ডাক দিও না, বলেন আমিন। মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা, আরেকবার বলেন মারহাবা। আল্লাহ ভাইজানের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা বিদেশে থাকে, সকল প্রকারের বালা মুসিবতের হাত থেকে আল্লাহ তোমার বান্দাকে তুমি হেফাজত করিও রব্বুল আলামিন। বিদেশে দুনিয়া কামাই করতে গিয়ে যেন আখিরাত ভুলে না যায়, আল্লাহ তোমার বান্দাকে হেদায়েতের মধ্যে রাখিও। ও দয়ার আল্লাহ, মরণকালে মুখে জারি করিও দিও মধুর কালেমা। আল্লাহ গো ভাইজানের বংশের থেকে যারা কবরে চলে গেছে, সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। 600 টাকা। আমারও চাচার নাম, এক চাচার নাম ঠান্ডু ছিল, এই ঠান্ডু চাচার মা 600 টাকা, বলেন মারহাবা। মা বাবার জন্য না, বাবার জন্য। মা আছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার রূহের মাগফিরাতের জন্য 600 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দান করেছে 600, সংখ্যায় দান করেছে 6। আল্লাহ জীবনে যেন পায় না কোনোদিন ভয়, ঈমান যেন হয় না ক্ষয়। আল্লাহ গো তোমার বান্দির এই দানকে কবুল করে বংশের থেকে আরো যারা কবরে চলে গেছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মা খাদিজার সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও, বলেন আমিন। মোহাম্মদ সবুর আলী মালয়েশিয়া প্রবাসী, মোহাম্মদ আব্দুল সবুর ভাই মালয়েশিয়া প্রবাসী 3000 না 3000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ গো বংশের থেকে যারা কবরে চলে গেছে, সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন।
550 টাকা বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, বিদেশের বাড়িতে সকল প্রকারের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। তাদের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন। 200 টাকা বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দি দান করেছে তুই। আল্লাহ গো মেহেরবান, স্বামীর জন্য দোয়া চায়। আল্লাহ গো স্বামীর কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন। দান করেছে সংখ্যায় তুই, বেহেশতের মধ্যে আমার ওই আম্মাকে খিলায় বড় বড় রুই। আল্লাহ গো স্বামী সহ বংশের থেকে আরো যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ওই আম্মা জানকে মা খাদিজার সাথে আল্লাহ তুমি জান্নাত দিয়ে বলেন আমিন। প্রবাসী মানুষ 2700 টাকা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ গো দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি মেহেরবানি করিয়া সকল প্রকারের বালা মুসিবতের হাত থেকে তোমার বান্দাকে তুমি হেফাজতে রাখিও বলেন আমিন। 1 মণ ধান এবং 100 টাকা বলেন মারহাবা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা দান করেছে 1 মণ ধান এবং 100 টাকা। তোমার বান্দা দান করলো টাকা আর দান। তোমার বান্দাকে বাড়িয়ে দাও মান সম্মান। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে আল্লাহ গো বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে দানের উসিলায় কবরগুলো তাদের জান্নাতের বাগান বানিয়ে দাও। পোকামাকড়ের হাত থেকে আল্লাহ তুমি ফসলকে তুমি হেফাজত করিও। আল্লাহ তুমি ফসলের মধ্যে বরকত দান করিও বলেন আমিন। বাবা দুনিয়াতে জীবিত নেই, আল্লাহ গো আমার শরীফ ভাইয়ের বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। 2000 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার মাসুদ ভাই আমার ফুফাতো ভাইয়ের নামের নাম করে গেল বাপের বেটার কাম। আল্লাহ গো মাসুদ ভাইয়ের 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাওলা গো সকল প্রকারের বালা মুসিবত থেকে আমার মাসুদ ভাইকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। বিদেশে দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত যেন ভুলে না যায়। আল্লাহ তোমার বান্দাকে হেদায়েতের মধ্যে রাখিও বলেন আমিন। সর্বাসুরিয়া বাড়ি তার জন্য দোয়া না করে কি পারি। আল্লাহ তোমার বান্দাকে বেহেশতের মধ্যে করে দিও বাড়ি, সবাই বলেন আমিন। ভাইজান 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। মন ধান আল্লাহ বাড়িয়ে দিও মান। আল্লাহ গো ভাইজানের দানকে কবুল করে মঞ্জুর করে বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে দানের উসিলায় কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। লিটন ভাই প্রবাসী 1000 টাকা। লিটন ভাই প্রবাসী 1000 টাকা আল্লাহ গো কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। সকল প্রকারের বালা মুসিবত থেকে আমার লিটন ভাইকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। মক্কা মদিনার মুসাফির না বানিয়ে কবরে ডাক দিও না। আরেকবার বলেন আমিন। 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। সুরুজ ভাইকে আল্লাহ মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করে নিও, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিও বলেন আমিন। দুনিয়া এবং আখিরাতে রাখিও না ঠেকা, বেহেশতের মধ্যে করে দিও দেখা। আল্লাহ তোমার বান্দা দান করেছে 500, বাড়ির মধ্যে বসাইয়া দিও বরকতের বাক্স বলেন আমিন। আয় আল্লাহ আরিফ ভাইয়ের
এই দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। লিটন ভাই 1000 টাকা, বাবা মারা গেছে দোয়া আছে। লিটন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই দানের উসিলায় বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। একটু আমিন বলেন, একটু আমিন বলেন ভাই। আয় আল্লাহ, লিটন ভাইয়ের বংশের থেকে আরো যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দ্রুত টাকাটা দেওয়ার তৌফিক দান করিও রব্বুল আলামিন। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন। যারা এখনো দান করেননি একটু মেহেরবানি করে পকেটের ভিতরে হাত দেন, একটু মেহেরবানি করে পকেটে হাত দেন। দেখেন চাদরের তল দিয়ে আবার ভুল করে আরেকজনের পকেটে হাত দিয়েন না, তাহলে কিন্তু কিলাকিলি শুরু হবে। 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ গো ডাক্তার সাহেবের দানকে কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ ডাক্তার সাহেবকে বেশি বেশি রুগী মিলাইয়া দিও নাকি। আল্লাহ ডাক্তার সাহেবের মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ গো বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাও। বলেন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা আবু বকর ভাই দোয়া করে যায়, আল্লাহ আবু বকর ভাই দোয়া করে যায় বেহেশতের মধ্যে করে দিও ঠাই। দান করেছে 150 টাকা, আল্লাহ পকেটটা রাখিও না ফাঁকা। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন। সাদেক আলী 500 টাকা এখন নিয়ে এসে ভাই মোহাম্মদ সাদেক আলী 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ আমার সাদেক আলী ভাইয়ের এই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বোনরা 200 টাকা পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যে মা দান করেছে ওই মাকে আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও। সবাই বলেন আমিন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। মাওলা গো দানের উসিলায় কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ তুমি জান্নাত দিও। সবাই বলেন আমিন। আল্লাহ পাকের কোন বান্দা আছেন হুজুর আমি কৃষক মানুষ, 1 মণ ধান, আধা মণ ধান, একটু মেহেরবানি করে একটু বলেন না ভাই, একটু মেহেরবানি করে বলেন। আল্লাহ পাক বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদের যে রিজিক আমি দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করো। রিজিক কে দেন? আল্লাহ। কথা বলেন। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীজির কাছে প্রশ্ন আসলে কি খরচ করিব? লিপি খাতুন 1000 টাকা বলেন মারহাবা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ গো এই দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার লিপি খাতুন বোনের আল্লাহ গো বংশের থেকে যারা কবরে চলে গেছে এই মুহূর্তে সকলের কবর জান্নাতের বাগান বানাও। মা খাদিজার সাথে হাসর নাসর করিয়ে জান্নাত দিয়ে দিও। বলেন আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করো। 300 টাকা আর 1 মণ ধান না, আধা মণ ধান। আল্লাহ আমার ভাতিজার নামের নাম আমার ভাতিজাই বললাম, আমার ভাতিজার এই দানকে তুমি কবুল করো। আমিন বল। বাতাসি খাতুন ছেলে মারা গেছে, ছেলের রুহের মাগফিরাতের জন্য 200 টাকা। আয় আল্লাহ আমার বাতাসি বোন ওনার ছেলে মারা গেছে, তার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন। মানুষের কয়েকটি শ্বাসের সমষ্টির নাম হচ্ছে হায়াত। মানুষ একটি করে শ্বাস ফেলে আর তার জীবনের কিছু অংশ কেটে যায়। যখন শেষ শ্বাস ফেলবে তখন ওই মানুষটি হয়ে যাবে লাশ।
একটি প্লেটের ভিতরে বরফের একটা চাপা রেখে দেন, দেখবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই বরফের চাপাটা গলে গলে শেষ হয়ে যাবে। আমাদের এই হায়াত নামক দৌলতটা এরকম প্রতি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে, অথচ আমরা হেলায় খেলায় সময় নষ্ট করে দিচ্ছি। এমনও মানুষ আমরা আছি, আল্লাহর ঘর মসজিদে গিয়ে প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করি, আবার নামাজ যখন শেষ হয়, শেষ হলে আস্তে করে টুপিটা খুলে পকেটের ভিতরে দিয়ে চার স্টলে গিয়ে সামনের বেঞ্চে গিয়ে সেখানে বসি। আছে না কিছু মানুষ? আমি বলি ভাই, আপনার না চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, আপনার শরীরের কওয়াত, শরীরের শক্তি কমে গেছে, কবর আপনাকে ডাক দিচ্ছে, এই মাটি আপনাকে ডাক দিচ্ছে। আলা কুল্লি ইয়াউমিল তাকুলুল আরদু ইয়াবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাদনি। হে আদম সন্তান, সাবধান সাবধান, আমি মাটির উপরে চলাফেরা করছো, আমার পেটের উপরে চলাফেরা করছো, অতি সত্বর কিন্তু আমার পেটের ভিতরে আসতে হবে। হে আদম সন্তান, আমার পেটের ভিতরে তো তোকে আসতে হবেই, তবে সাবধান হয়ে আমার পেটের ভিতরে আয়। আবুল হোসেন খান, আল্লাহ গো, ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ছেলের রূহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ ছেলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মারহাবা দিতে নিষেধ করেছে। গোপনে দানও আল্লাহ কবুল করে, প্রকাশ্য দানও আল্লাহ কবুল করে। কিছু কিছু মানুষ মনে করে যে মারহাবা না দিলে, তাকবীর না দিলে মনে হয় আমার দানটা মনে হয় কবুল হলো না। কিছু কিছু মানুষের ধারণা এইটা। আল্লাহ তো অন্তর্যামী, মানুষের অন্তরের খবর জানে না আল্লাহ? জানে। আমি আপনি কি কল্পনা জল্পনা করি, সব কিছু আল্লাহ জানে। লোকমান হাকিম তার সন্তানকে বলে, বাবা শোনো, 7 তবুক জমিনের নিচে একটা পিপিলিকা যদি পাথরের উপর দিয়ে হেঁটে যায়, তার পার শব্দ শুনতে আল্লাহর অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর কোনো এক জায়গায়, কোনো একটি জায়গায় কোনো একটি গাছের পাতা নিচে পড়েছে, কোন দেশের কোন পাতা পড়েছে আর কোথায় পড়েছে, পড়ার পরে যে একটু খস করে আওয়াজ হয়েছে, এই আওয়াজটা আল্লাহর শুনতে অসুবিধা হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গোপনে দান করলে যে কবুল হবে না এমন না, গোপনে দানও আল্লাহ পাক কবুল করেন, বরং বেশি কবুল করেন। আল্লাহ পাক বেশি কবুল করেন গোপনের দান। 10,400 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, বংশের থেকে, এই বংশের থেকে যারা কবরে চলে গেছে, সকলের কবর তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। রবিউল ইসলাম প্রবাসী ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ গো, সকল প্রকারের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করিও। ও দয়ার আল্লাহ, বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে, সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রবিউল ভাইকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নিও, আমিন। ফেসওয়ামারা থেকে একজন দান করেছে 50, আর একজন 10, আল্লাহ উভয় মিলে দান করেছে 60 টাকা। আল্লাহ গো, একজন 50 আর একজন 10, দুইজনকেই জান্নাত দিয়ে দিও, ফসা ফস, বলেন আমিন। আল্লাহ বংশের থেকে যারা কবরে চলে গেছে, এদের সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এখনো যারা দান করেননি, একটু মেহেরবানি করে আসেন, বলা যায় না কোন সময়ের দান আল্লাহ কবুল করবেন। ওই যে লটারিতে টিকিট বিক্রি হয়, বলে যদি লাইগা যায় রে বন্ধু, যদি লাইগা যায়, যদিও বা এটা না যায়, কিন্তু উদাহরণ দিচ্ছি আর কি। যদি লাইগা যায় রে বন্ধু, যদি লাইগা যায়, কোন সময় লাগবে বলা যায় না। আমার ভাইরা, কোন সময়ে সেজদা কবুল হবে বলা যায় না, কোন সময়ে দান কবুল হবে বলা যায় না। আমার আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন, মুসা, ওই টাকাটা ছিল আমি আল্লাহর দরবারে কবুলিয়াতি টাকা। মুসা রে, ওই টাকা এক পাল্লায় রেখে দিলে পাল্লা ওজন হয়, শুধু এমনটি নয় রে মুসা, এক পাল্লায় যদি টাকা রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি আসমান আর জমিন রেখে দেওয়া হয়, মুসা রে, আমি আল্লাহর দরবার
রে কবুলিয়াতির এত দাম রে, ওই টাকার পাল্লাটা ভারী হয়ে যাবে, আসমান জমিনের পাল্লা শূন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্যে কবুলিয়াতির অনেক দাম। বলা যায় না কোন সময়ের দানকে আল্লাহ পাক কবুল করবেন, বলা যায় না কোন সময়ের সেজদাকে আল্লাহ পাক কবুল করবেন। আরিফ ভাইয়ের আম্মা, উনি অসুস্থ, 500 টাকা আল্লাহ তুমি শেফা কামেলা আজিলা নসিব করে দাও। মাওলা গো, তুমি তো ডাক্তারে ডাক্তার, তুমি যদি শেফা দান করো দুনিয়ার কোনো মানুষ বাধা দেবে না। আল্লাহ, আমার আরিফ ভাইয়ের আম্মাকে তুমি শেফা দান করো। ও দয়ার আল্লাহ, ভাইজানের বংশের থেকে যারা কবরে চলে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন।